চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থায় জমিদারগণ কোম্পানির রাজস্ব একটি নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে দিতে অসমর্থ হলে কোম্পানি জমিদারদের জমি প্রকাশ্যে নিলামে বিক্রি করে বকেয়া রাজস্ব আদায় করত। এটি চিরস্থায়ী বন্দোবস্ত বা সূর্যাস্ত আইন হিসেবে পরিচিত। লর্ড কর্নওয়ালিস 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত আইন প্রবর্তন করেন। এছাড়াও তিনি 10 সালা ভূমি বন্দোবস্ত প্রথা চালু করেন। দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ। তিনি গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান। অন্যদিকে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন 1526 সালে বাবর, যিনি পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। এই যুদ্ধে উপমহাদেশে প্রথম কামানের ব্যবহার করা হয়। আকবর ছিলেন মুঘল সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠ সম্রাট। তিনি 1556 সালে বাংলা সনের প্রবর্তন করেন। উপমহাদেশে বা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে উপমহাদেশের কিছু তথ্য। নাথান কমিশন সুপারিশ ক্রমে 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর আহমেদ ফজলুর রহমান বা স্যার এফ রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি ও মুসলিম উপাচার্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন ফিজে হার্স। বাংলাদেশের ভাস্কর হামিদুজ্জামান খানের ভাস্কর্য স্টেপস 1988 সালে সিউল অলিম্পিকে প্রদর্শনের স্থান পায়। হামিদুজ্জামান খানের অন্যান্য ভাস্কর্যগুলোর মধ্যে রয়েছে সংসদ, যেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, ক্যাম্পাস, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, স্বাধীনতা, যেটি কাজী নজরুল ইসলাম এভিনিউতে অবস্থিত। উপকূল হতে বাংলাদেশের সমুদ্র সীমা। রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল, অর্থনৈতিক সমুদ্র সীমা হলো 200 নটিক্যাল মাইল এবং মহীসোপানের দৈর্ঘ্য হচ্ছে 350 নটিক্যাল মাইল। জেনে রাখা ভালো, 1 নটিক্যাল মাইল সমান 1.853 কিলোমিটার। বাংলাদেশের বৃহত্তম নদী হচ্ছে পদ্মা, আর খরস্রোত নদী হচ্ছে কর্ণফুলী। স্তরের সংখ্যা বেশি হচ্ছে যমুনাই। জোয়ার ভাটাহীন নদী হচ্ছে গোমতী। প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা। প্রধান নদী বা দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। পাহাড়পুর বুদ্ধবিহার ঠেইশমপুর বিহার নামে পরিচিত। এটির প্রতিষ্ঠাতা হচ্ছে পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল। নওগাঁ জেলায় অবস্থিত এই বিহারটি 8ম শতকে নির্মিত। স্যার আলেকজান্ডার কানিংহাম 1879 সালে সোমপুর বিহার আবিষ্কার করেন। ইউনেস্কো 1985 সালে এটিকে বিশ্ব ঐতিহ্যের স্থান দেয় বা মর্যাদা দেয়। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। ইনি 1556 সালে 11 এপ্রিল থেকে বা 1 বৈশাখ 953 বঙ্গাব্দ বাংলা সন গণনা শুরু করেন। 2016 সালে বাংলা নববর্ষের অন্যতম অনুষ্ঠান মঙ্গল শোভাযাত্রা, যেটি এখন আনন্দ শোভাযাত্রা, ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করে। বিভিন্ন বাঁধ সম্পর্কে ব্যাখ্যা হচ্ছে বাকল্যান্ড বাঁধ, যেটি বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত, যেটির তথ্যকণিকা হচ্ছে 1866 সালে ঢাকা শহরকে রক্ষার জন্য এই বাঁধ নির্মাণ করা হয়। ফারাক্কা বাঁধ, যেটি গঙ্গা নদীর উপর নির্মিত। ফারাক্কা বাঁধ বাংলাদেশ সীমান্ত থেকে 16.5 কিলোমিটার দূরে অবস্থিত। ফারাক্কা বাঁধ সম্পর্কিত আরও কিছু তথ্য হচ্ছে অবস্থান গঙ্গা নদীর উপর। এটি চালু হয় 21 এপ্রিল 1975 সালে। নির্মাণ কাজ শুরু হয় মূলত 1961 সালে এবং শেষ হয় 1975 সালে। এটির দৈর্ঘ্য হচ্ছে 2240 মিটার। বাংলাদেশ সীমান্ত হতে দূর হচ্ছে 16.5 কিলোমিটার। টিফাইমুখ বাঁধ, যেটি বরাক নদীর উপর নির্মিত। এটি ভারতের মণিপুর রাজ্যের বরাক নদীর উপর টিফাইমুখ বাঁধ মূলত নির্মিত। বাংলাদেশে ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা প্রায় প্রতিজন হচ্ছে 1724। সুন্দরবনের সম্পর্কে ব্যাখ্যা হচ্ছে পরিচিত পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, যেটির অবস্থান বাংলাদেশের 3টি জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এবং 5টি জেলা মূলত বরগুনা সহ, আর হচ্ছে ভারত। মোট আয়তন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের স্বীকৃত বা বাংলাদেশের অংশ হচ্ছে 6,017 বর্গ কিলোমিটার, যা 62% বা 62%। ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হয় হচ্ছে 1997 সালে 6 ডিসেম্বর, যেটি 798তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা হয়। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন গঠিত হয় 1972 সালে। স্থান নয়াদিল্লি, ভারত। সম্মতিদাতা হচ্ছে শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী। প্রধান লক্ষ্য হচ্ছে দুই দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি। জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় 2 মার্চ 1971 সালে। স্থান বটতলা, কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথম উত্তোলন করেন আসম আব্দুর রউফ। এই পতাকার ডিজাইনার বা প্রথম ডিজাইনার ছিল শিবনারায়ণ দাস। শামসুদ্দিন ইলিয়াস শাহ এর শাসনামলে বা এই শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাংলা নামে। ব্যাখ্যা হচ্ছে মধ্যযুগীয় বাংলার প্রথম স্বাধীন রাজবংশ ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলিয়াস শাহ, তিনি বাংলার স্বাধীন সালতানাতকে সুদৃঢ় করেন। লক্ষ্ণৌ নথিতের তার ক্ষমতা সুদৃঢ় করে রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। তিনি
ত্রিহুত দখল ও নেপালের দুঃসাহসিক অভিযানের পর তিনি বখতিয়ার উদ্দিন গাজী শাহকে পরাজিত করে 1352 খ্রিস্টাব্দে সোনারগাঁও অধিকার করেন। এই রূপে তিনি সমগ্র বাংলা জয় এবং একত্র করে নাম দেন বাঙ্গালা এবং এর অধিবাসীদের নাম দেন বাঙালি। শাহে সিরাজ আফিফ নামে শাহে বাঙ্গালী বা শাহে বাঙ্গালিয়ান ও সুলতানে বাঙ্গালাহ বিশেষণে ভূষিত হন বা ভূষিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে, রাজশাহী বিশ্ববিদ্যালয় 1953 সালে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1966 সালে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 1970 সালে। আমার ভাই রক্তের আগানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ এবং প্রথম সুরকার ছিল আব্দুল লতিফ। এটি রচনা করেন আব্দুল গাফফার চৌধুরী। প্রথম প্রকাশিত হয় 1953 সালে হাসান হাফিজুর রহমান সম্পাদিত 21শে ফেব্রুয়ারি সংকলনে। মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য প্রদত্ত সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত 7 জন বীরশ্রেষ্ঠের পদবী: হামিদুর রহমান, যিনি সেনাবাহিনী, পদবী ছিল সিপাহী; মুস্তফা কামাল, যিনি সেনাবাহিনীর সদস্য, পদবী ছিল সিপাহী; মুন্সি আব্দুর রউফ, উনি বাহিনীর ছিল ইপিআর এর, পদবী ছিল ল্যান্স নায়েক; নূর মোহাম্মদ শেখ, যিনি ইপিআর এর সদস্য আর পদবী ছিল ল্যান্স নায়েক; মতিউর রহমান, বিমান বাহিনীর সদস্য, যার পদবী ছিল ফ্লাইট লেফটেন্যান্ট; রুহুল আমিন, যিনি ছিলেন নৌবাহিনীর, যার পদবী ছিল ইঞ্জিনিয়রুম আর্টিফিশার; মহিউদ্দিন জাহাঙ্গীর, যিনি সেনাবাহিনীর, তার পদবী ছিল ক্যাপ্টেন। নদী সম্পর্কে কিছু তথ্য, যেমন ব্রহ্মপুত্র, তার উৎপত্তিস্থল হচ্ছে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে, প্রবেশস্থল কুড়িগ্রাম; পদ্মা, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে, প্রবেশস্থল হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ; কর্ণফুলী, যেটি মিজোরামের লোসাই পাহাড়ের লংলেহ থেকে, প্রবেশস্থল হচ্ছে রাঙ্গামাটি; মেঘনা, যেটি আসামের নাগা মণিপুরের দক্ষিণে লোসাই পাহাড় থেকে উৎপত্তি, যার প্রবেশস্থল হচ্ছে সিলেট। দক্ষিণ তালপট্টি দ্বীপটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হাড়িয়াভাঙ্গা ও রায়মঙ্গল নদীর মোহনায় অবস্থিত। বাংলাদেশের ভৌগোলিক সীমানার অন্তর্ভুক্ত হলেও ভারত এই দ্বীপটির মালিকানা দাবি করলে দ্বীপটি আলোচনায় আসে। ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছেন মাইনুল হোসেন। হামিদুর রহমান, যিনি স্থপতি হচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনার; তানবীর কবির, যিনি মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি; মাইনুল হোসেন স্থপতি হচ্ছেন জাতীয় স্মৃতিসৌধের, এবং নিতিন কুণ্ড হচ্ছে সাবাস বাংলাদেশের স্থপতি। 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে বাংলাদেশ লোকশিল্প জাদুঘর গড়ে ওঠে। সোনারগাঁওয়ের সর্দার বাড়ি নামে পরিচিত এই প্রাচীন জমিদার প্রাসাদটি জাদুঘর হিসেবে গড়ে ওঠে। প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর মহাস্থানগড়ে অবস্থিত। ব্যাখ্যা হচ্ছে পুণ্ড্রবর্ধন, যেটি বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড়, যা বগুড়া জেলার করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত। ময়নামতি, যেটি কুমিল্লার লালমাই পাহাড়ের নিকটে অবস্থিত। পাহাড়পুর, যেটি নওগাঁ জেলার বাদলগাছি গ্রামে অবস্থিত। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে খাজা নাজিমুদ্দিন। বিস্তারিত হচ্ছে 1952 সালে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার প্রাদেশিক গভর্নর ছিলেন ফিরোজ খান নুন এবং পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন এবং পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন মালিক গুলাম মোহাম্মদ। মৎস্য সংরক্ষণ আইন 1950 অনুযায়ী জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে 23 সেন্টিমিটারের ছোট আকারের রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, ঘুনিয়া মাছ ধরা নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। জেনে রাখা ভালো, মৎস্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী 10 ইঞ্চি বা 25 সেন্টিমিটারের চেয়ে ছোট ইলিশ মাছকে জাটকা বলা হয়, আর জাটকা ধরা নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত, অর্থাৎ 8 মাস জাটকা এবং প্রজনন মৌসুমে 22 দিন ইলিশ মাছ ধরা নিষেধ বা বিক্রি নিষিদ্ধ থাকে। এছাড়াও সমুদ্রে বছরে মাছ ধরা বন্ধ থাকে 65 দিন। ইলিশের পোনা জাটকা যেন ইলিশ ধরার জালে আটকে না যায়, তাই সরকার সম্প্রতি ফাঁস জালের সাইজ 6.5 সেন্টিমিটার নির্ধারণ করে দিয়েছে। দুখু মিয়া হচ্ছেন 1819 থেকে 1862 জীবনী। তিনি হাজী শরীয়তুল্লাহর একমাত্র পুত্র। তিনি 1819 সালে মাদারীপুর জেলার সেমাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল মহসিন উদ্দিন।
1840 সালে পিতার মৃত্যুর পর দুদু মিয়া ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব লাভ করেন। তিনি ঘোষণা করেন জমির মালিকানা কৃষকের। তিনি আরও ঘোষণা করেন জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী। 1905 সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন বামফিল্ড ফোলার। ব্যাখ্যা: বামফিল্ড ফোলার পূর্ব বাংলা এবং আসাম প্রদেশের প্রথম গভর্নর হন 1905 সালে। লর্ড কার্জন বঙ্গভঙ্গের সময়কার ভাইসরয় এবং গভর্নর জেনারেল 1905 সাল। লর্ড হার্ডিঞ্জ হচ্ছেন বঙ্গভঙ্গ রোধের সময়কার ভাইসরয় 1911। ওয়ারেন হেস্টিংস ভারতের শেষ গভর্নর এবং প্রথম গভর্নর জেনারেল 1772 থেকে 1774 সাল। চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল হচ্ছে বাঁশ। চট্টগ্রামের চন্দ্রঘোনায় প্রতিষ্ঠিত কর্ণফুলী পেপার মিল এর প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বাঁশ। ব্যাখ্যা: কর্ণফুলী পেপার মিল চন্দ্রঘোনা, রাঙ্গামাটি জেলায় অবস্থিত। খুলনা নিউজপ্রিন্ট মিল, যেটি খুলনায় অবস্থিত, প্রধান কাঁচামাল হচ্ছে গেওয়া কাঠ। পাকশী কাগজ কল, যেটি পাবনায় অবস্থিত, যার প্রধান কাঁচামাল হচ্ছে আখের চুবড়া। সিলেট কাগজ কল, যেটি অবস্থিত সিলেটে, প্রধান কাঁচামাল হচ্ছে নল, খাগড়া ও ঘাস। জেনে রাখা ভালো, কর্ণফুলী পেপার মিল বাংলাদেশের সর্ববৃহৎ কাগজের কল। এটি 1951 সালে প্রতিষ্ঠিত হয়, সম্ভবত 53 সালে, শিওর 51 সালে। বাংলাদেশে ভূ উপগ্রহ কেন্দ্র রয়েছে 4টি। এগুলো হলো বেতবুনিয়া, রাঙ্গামাটি, যেটি স্থাপিত হয় 14 জুন 1975 সালে। তালিবাবাদ, যেটি গাজীপুরে অবস্থিত, স্থাপিত 1982 সালে। মহাখালী, ঢাকা, যেটি স্থাপিত 12 ফেব্রুয়ারি 1995 সালে। এবং সর্বশেষ হচ্ছে সিলেটে, যেটি 1997 সালে প্রতিষ্ঠিত। ব্রহ্মপুত্র, গঙ্গা এবং মেঘনা এই একটি সম্মিলিত আন্তঃসীমান্ত নদী অববাহিকা, যার আয়তন প্রায় 1.7 মিলিয়ন বর্গ কিলোমিটার, যার 66% ভারতে, 18% চীনে, 9% নেপালে এবং 7% বাংলাদেশে এবং 3% ভুটানের অন্তর্ভুক্ত রয়েছে। গিনেস মান সময়ের সাথে বাংলাদেশের ব্যবধান বা সময় হচ্ছে 6 ঘন্টা। স্বাধীন বাংলাদেশের সেক্টর সম্বন্ধে একটা ব্যাখ্যা হচ্ছে 10 এপ্রিল 1971 সালে 4টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করা হয়, যদিও পরের দিন 11 এপ্রিল তা পুনর্গঠন করে 11টি সেক্টরে বিভক্ত করা হয়। প্রতিটি সেক্টরে নিয়মিত সেনা, গেরিলা এবং সাধারণ যোদ্ধা ছিল। এই মুক্তিযোদ্ধা বা মুক্তিফৌজ নামে তারা পরিচিত ছিল। আইজেও, যা ইন্টারন্যাশনাল জুট অর্গানাইজেশন, এর পরবর্তী সংস্করণ হচ্ছে 2002 সালে আইজেএসজি অর্থাৎ ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ, যেটি আইজেএসজি নামে নতুন গ্রুপ গঠিত হয়। এর সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ। কয়েকটি সংস্থার গঠন এবং সদর দপ্তর যেমন এফিক, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, যেটি সদর দপ্তর সিঙ্গাপুর। সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যেটি কাঠমান্ডু, নেপালে সদর দপ্তর অবস্থিত। এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যার সদর দপ্তর হচ্ছে ম্যানিলা, ফিলিপাইন। ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল পর্তুগিজরা। ব্যাখ্যা হচ্ছে পর্তুগিজরাই বাংলাদেশে বা উপমহাদেশে প্রথম আগমন করে বা বাংলায় প্রথম আগমন করে 1516 সালে। আর দিনেমান বাংলায় আগমন করে 1625 সালে। ওলন্দাজরা বাংলায় আগমন করে 1630 সালে। ইংরেজরা বাংলায় আগমন করে 1633 সালে। আর ফরাসিরা বাংলায় আগমন করে 1673 সালে। জিয়া সার কারখানা, যদিও পূর্ব নাম ছিল জিয়া, বর্তমান নাম হচ্ছে আশুগঞ্জ সার কারখানা, যেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে অবস্থিত। তিতাস গ্যাস ব্যবহার করে পরিচালিত এই কারখানায় ইউরিয়া সহ প্যাকিং এর লাইনিং এবং পলিথিন পেপার ব্যবহার করা হয়। এই কারখানায় একটি বিশেষায়িত তরল বর্জ্য শোধনাগার রয়েছে। ঢাকার বিখ্যাত ইমারত বড় কাটরা ও ছোট কাটরা পুরান ঢাকার চকবাজারে অবস্থিত। উল্লেখ্য, কাটরা একটি বাংলা শব্দ যার অর্থ হচ্ছে কাঠের তৈরি ঘর। বাজারে অবস্থিত শ্রেণীবদ্ধ ঘর। স্থাপনা: বড় কাটরা হচ্ছে নির্মাতা শাহ সুজা, 1644 সাল, অবস্থান চকবাজার। ছোট কাটরা শায়েস্তা খান, নির্মাতা, নির্মাণ সাল হচ্ছে 1663 থেকে 66, অবস্থান চকবাজার। বড় কাটরার নির্মাতা হিসেবে অপশনে সুজা না থাকলে সঠিক উত্তর হবে মীর মোহাম্মদ আবুল কাশেম।
ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম হচ্ছে জান বক্স খা। ব্যাখ্যা হচ্ছে ব্রিটিশ শাসনামলে চাকমাদের রাঙ্গুনিয়া জমিদারি এলাকায় খাজনা হার বৃদ্ধি করা হলে চাকমা রাজা জোয়ান বক্স বর্ধিত খাজনা প্রদান করতে অস্বীকার করেন এবং চাকমারা 1776 সালে রাজার দেওয়ান রানো খানের নেতৃত্বে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং স্বাধীনতা ঘোষণা করে। জোয়ান বক্স ও রানো খান সম্পূর্ণ পাহাড়ি এলাকা ব্রিটিশ শাসন থেকে স্বাধীন করেছিলেন। 1777 থেকে 1781 সাল পর্যন্ত কোম্পানি বিদ্রোহীদের বিরুদ্ধে 3টি সম্পূর্ণ সামরিক অভিযান চালান, কিন্তু তাদের দমন করতে ব্যর্থ হন। 1789 সালে জোয়ান বক্স এবং সরকার কলকাতায় একটি শান্তি চুক্তিতে উপনীত হন। নদী বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ও ব্রহ্মপুত্র যমুনার সাথে নির্মুক্ত একটি জায়গায় এসে মিশেছে, সেটি হচ্ছে গোয়ালন্দ। যে নদী যেখানে মিলিত হয়েছে এর প্রথমত হচ্ছে গোয়ালন্দ, যেখানে গঙ্গা ও যমুনা একত্রিত হয়ে পদ্মা নাম ধারণ করেছে। দ্বিতীয়ত হলো ভৈরব বাজার, যেখানে পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা দুইটি মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে। চাঁদপুর, যেখানে পদ্মা এবং মেঘনা মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে। আজমিরিগঞ্জ, যেখানে কুশিয়ারা এবং সুরমা নদী একত্রিত হয়ে মেঘনা নদী নাম ধারণ করে। 1774 সালে ব্রিটিশ আমলে ঢাকার নবাব পরিবারের অর্থায়নে ঢাকার চাঁদনী ঘাটে প্রথম পানি সরবরাহ কার্যক্রম শুরু হয় বা স্থাপিত হয়। বর্তমানে দেশের পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ বা ওয়াসার 5টি কর্তৃপক্ষ আছে হচ্ছে 5টি। পঞ্চম ওয়াসা হচ্ছে সিলেট ওয়াসা, যেটি 2022 সালে প্রতিষ্ঠিত। দেশের একক বৃহত্তম পয়ঃশোধনাগার কেন্দ্র অবস্থিত খিলগাঁও, ঢাকা। নাম হচ্ছে দাসের কান্দি পয়ঃশোধনাগার কেন্দ্র। ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট 1769 সালে ফ্রান্সের কর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেন। ফরাসি বিপ্লবের পর 1799 সালে তিনি ফ্রান্সের প্রথম কনসুল পদে অধিষ্ঠিত হন। 1804 সালে তিনি ফ্রান্সের সম্রাট হন। 1815 সালে বেলজিয়ামের ওয়াটারলো যুদ্ধে মিত্রবাহিনীর কাছে তিনি পরাজিত হলে তাকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। তিনি 1821 সালে সেন্ট হেলেনা দ্বীপে মৃত্যুবরণ করেন। তবে মনে রাখতে হবে যে নেপোলিয়ন বোনাপার্ট 1812 সালে রাশিয়ার আক্রমণ করলে 1814 সালে তাকে ভূমধ্যসাগরের দ্বীপ সেন্ট এলভাই প্রথমবার নির্বাসন দেওয়া হয়েছিল। নেপোলিয়ন এর বিখ্যাত উক্তি হলো, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দিব। নেপোলিয়ন বোনাপার্টের উপাধি হচ্ছে লিটল কর্পোরাল এবং তাকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। ইউএনসিটিএডি ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট জাতিসংঘের সাধারণ পরিষদ উন্নয়নশীল বিশ্বের বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে 1966 সালে এটি প্রতিষ্ঠা করেন। সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সদর দপ্তর অবস্থিত। সংস্থাটির সদস্য সংখ্যা 195। সর্বশেষ হচ্ছে ফিলিস্তিন, 2018 সাল। সংস্থাটির বর্তমান মহাসচিব হচ্ছেন রেবেকা ক্রেন-স্পান, কোস্টারিকার নাগরিক। বাংলাদেশ সংস্থাটির সদস্যপদ লাভ করে 1972 সালের 20 মে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। যুক্তরাষ্ট্রের আইনসভার কংগ্রেস দ্বিকক্ষ বিশিষ্ট। নিম্নকক্ষ হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, যেখানে আসন সংখ্যা 435। উচ্চকক্ষ হচ্ছে সিনেট, যেখানে আসন সংখ্যা 100। ইলেকটোরাল বুথের সংখ্যা 538টি। ইলেকটোরাল বুথ সবচেয়ে বেশি হচ্ছে ক্যালিফোর্নিয়া রাজ্যে 55টি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জনগণের সরাসরি ভোটে নির্বাচিত না হয়ে ইলেকটোরাল বুথের মাধ্যমে নির্বাচিত হন। প্রেসিডেন্ট হতে হলে 538টি ইলেকটোরাল বুথের মধ্যে কমপক্ষে 270টি বুথের প্রয়োজন হয়। জেনে রাখা ভালো, যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত, মেয়াদ হচ্ছে 4 বছর, সর্বাধিক 2 বার নির্বাচিত হতে পারেন। ব্র্যাডলি ইফেক্ট হচ্ছে ইউএসএ নির্বাচনের সাথে জড়িত একটি শব্দ। প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের মতামত জরিপ এবং ফলাফল পার্থক্য বিষয়ক একটি তথ্য, যেখানে শ্বেতাঙ্গ ও অশ্বেতাঙ্গ প্রার্থী পরস্পর প্রতিদ্বন্দ্বী হয়। জরিপকারীদের কাছে শ্বেতাঙ্গ ভোটারদের অশ্বেতাঙ্গ প্রার্থীদের ভোট দেওয়ার কথা বললেও তারা শেষ পর্যন্ত শ্বেতাঙ্গ প্রার্থীকে ভোট দেয়। ইন্টারপোল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন 1923 সালে 7 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়, যেটির সদর দপ্তর হচ্ছে স্ট্রিয়া ভিয়ানা। বর্তমান সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিও। বর্তমান সদস্য সংখ্যা 195। সর্বশেষ সদস্য হচ্ছে স্টেট অফ মাইক্রোনেশিয়া। প্রতিষ্ঠানটির সদস্য দেশ প্রতিষ্ঠাকালীন ছিল হচ্ছে 50টি। বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1976 সালে। ইন্টারপোলের প্রকাশিত পত্রিকা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ রিভিউ। আটলান্টিক সনদ 1941 সালে 14 আগস্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল
আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ রণতরী প্রিন্স অব ওয়েলস এ চুক্তিটি স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়, যা আটলান্টিক সনদ নামে পরিচিত। গ্রিনপিস হচ্ছে একটি পরিবেশবাদী সংগঠন বা গ্রুপ, যেটি হল্যান্ডে অবস্থিত। গ্রিনপিস একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন। পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে প্রথম আন্দোলনকারী এই সংগঠনটি 1970 সালে কানাডার ভাঙ্কুভারে ডোন্ট মেক এ ওয়েভ কমিটি নামে গঠিত হয়, যেটি 1971 সালে গ্রিনপিস নামে রূপান্তরিত হয়, এবং সংগঠনটির সদর দপ্তর নেদারল্যান্ডের আমস্টারডাম অবস্থিত। ব্রিটিশ রানী কোন দেশটির সাংবিধানিক রাষ্ট্রপ্রধান নন? এইখানে উত্তর দুইটি, ক এবং গ, অর্থাৎ ফিজি এবং অস্ট্রিয়া। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা যান 8 সেপ্টেম্বর 2022 সালে। ব্রিটেনের রাজা বর্তমান তৃতীয় চার্লস, যে 40তম রাজা, অভিষেক হয় 6 মে 2023। তার স্ত্রী ক্যামিলার রাজকীয় মর্যাদা কুইন কনসর্ট। রাজা তৃতীয় চার্লস কমনওয়েলথভুক্ত রাজ্যসমূহ প্রায় 15টি দেশের সাংবিধানিক রাষ্ট্রপ্রধান। তৃতীয় চার্লসের পরবর্তী উত্তরাধিকারী হবেন প্রিন্স উইলিয়াম। নাসাউ হচ্ছে বাহামা দ্বীপপুঞ্জের রাজধানী। বাহামাস হচ্ছে আটলান্টিক মহাসাগরের ওয়েস্ট ইন্ডিজের লোকায়ান দ্বীপপুঞ্জের একটি দেশ। দেশটির রাজধানীর নাম হচ্ছে নাসাউ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারত মহাসাগরে বা ভারত প্রজাতন্ত্রের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দুইটি 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা দ্বারা বিচ্ছিন্ন। এই অঞ্চলের রাজধানীর নাম হচ্ছে ফোর্ট ব্লেয়ার। দক্ষিণ ও পূর্ব আফ্রিকার উপকূল ঘেঁষে ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র হচ্ছে মাদাগাস্কার, যার রাজধানীর নাম হচ্ছে আন্তানানারিভো। দেশটি 1960 সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে। ফিজি হচ্ছে ওশেনিয়া মহাদেশে অবস্থিত মেলানেশিয়া অঞ্চলের একটি দেশ। রাজধানী জুবা। 1970 সালে যুক্তরাজ্য থেকে এটি স্বাধীনতা লাভ করে। জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। এশিয়া মহাদেশের দূরপ্রাচ্য অঞ্চলে অবস্থিত জাপান একটি দ্বীপ রাষ্ট্র। দেশটির রাজধানীর নাম হচ্ছে টোকিও। আয়তন এবং জনসংখ্যায় বিশ্বের বড় শহর হচ্ছে টোকিও। দেশটির আইনসভার নাম ডায়েট, মুদ্রার নাম হচ্ছে ইয়েট। 1947 সালে দেশটির সংবিধান প্রণয়ন করা হয়, যা শান্তি সংবিধান নামে পরিচিত। জাপানের উল্লেখযোগ্য বড় দ্বীপ হচ্ছে হংশু এবং হুক্কাইডো। জাপানের রাজধানী টোকিও এই হংশু দ্বীপেই অবস্থিত। জাপানের আইনসভার নাম ডায়েট, যা দ্বি-কক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ হাউস অফ কাউন্সিলর্স এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। ফুকেটিং হচ্ছে ডেনমার্কের আইনসভার নাম, আর রিকসডাগ হচ্ছে সুইডেনের আইনসভার নাম। সল্ট টু হচ্ছে কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি। 1993 সালে 3 জানুয়ারি রাশিয়ার মস্কোতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশ এবং রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন এর মধ্যে স্বাক্ষরিত হয় স্টার্ট টু চুক্তি, যেটি স্ট্র্যাটেজিক আর্ম রিডাকশন ট্রিটি 2 নামে পরিচিত। চুক্তিটি কার্যকর শুরু হয় 14 এপ্রিল 2000 সালে এবং মেয়াদ শেষ হয় 13 জুন 2002 সালে। তবে স্টার্ট 2 এর স্থলাভিষিক্ত হয় 2002 সালের শর্ট বা স্ট্র্যাটেজিক অফেন্সিভ রিডাকশন ট্রিটি। এশিয়ান রিলিজিয়ন ফোরাম হচ্ছে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে 1994 সালে 25 জুলাই আসিয়ান রিলিজিয়ন ফোরাম গঠিত হয়, যেটি সদর দপ্তর ব্যাংকক, থাইল্যান্ডে অবস্থিত। বর্তমান সদস্য 27। সর্বশেষ সদস্য হচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশ 2006 সালে 26তম দেশ হিসেবে এআরএফ এর সদস্যপদ লাভ করেন। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ক্ষমতায় ছিলেন হচ্ছে 24 বছর, যিনি জন্ম হচ্ছে 1925 সালে 10 জুলাই। তিনি মালয়েশিয়ার চতুর্থ এবং সপ্তম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে 1981 সাল থেকে 2003 সাল পর্যন্ত 22 বছর এবং সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে 2018 সাল থেকে 2020 সাল পর্যন্ত 2 বছর, মোট 24 বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে মাহাথির মোহাম্মদ পরিচিত। তার বর্তমান রাজনৈতিক দলের নাম হচ্ছে ফেজুয়াং, যেটি 7 আগস্ট 2020 সালে প্রতিষ্ঠিত। অক্সফাম 1942 সালে ব্রিটেন ভিত্তিক দাতা সংস্থা অক্সফাম প্রতিষ্ঠিত হয়, যেটি 1995 সালে 20টি স্বাধীন দাতব্য প্রতিষ্ঠানকে একত্র করে প্রতিষ্ঠা করা হয় অক্সফাম ইন্টারন্যাশনাল। সংস্থাটির বর্তমান সদর দপ্তর হচ্ছে কেনিয়ার নাইরোবিতে অবস্থিত, পূর্বে ছিল লন্ডনে। উল্লেখ্য, লন্ডন ভিত্তিক কয়েকটি সংস্থা হলো আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা বা আইএমও, আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর কমনওয়েলথ অফ নেশন, ইউএনএফপিএ এবং ইউএনডিপি। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। আইসিজে, আইসিসি, ওপিসিডব্লিউ এর সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের হেগে অবস্থিত।
আ লং ওয়াক টু ফ্রিডম লেখক হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা 1918 সালে জন্ম এবং 2013 সালে মৃত্যু। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী বা বর্ণবাদ বিরোধী নেতা, যিনি প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন। আ লং ওয়াক টু ফ্রিডম তার আত্মজীবনীমূলক গ্রন্থ। 1963 সাল থেকে 1990 সাল পর্যন্ত দীর্ঘ কারাজীবন সহ নানান ঘটনা বর্ণনা লিপিবদ্ধ করেছেন এই গ্রন্থে। সেস ইয়েস ফর চিলড্রেন নামক সমাজসেবা আন্দোলনের প্রতিষ্ঠাতা তিনি। এছাড়াও তার এইডস বিরোধী প্রচারণার নাম হচ্ছে 46664 ক্যাম্পেইন। লাইন অফ কন্ট্রোল বলতে কোন দুটি দেশের সীমানাবর্তী রাষ্ট্রকে বোঝায়? মূলত ভারত এবং পাকিস্তানের সীমানাকেই লাইন অফ কন্ট্রোল দ্বারা চিহ্নিত করা হয়। এটি কাশ্মীরে অবস্থিত। জেনে রাখা ভালো, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে ভারত এবং চীনের মধ্যে সীমান্ত রেখা, আর রেডক্লিফ লাইন 24 ডিগ্রি অক্ষরেখা ভারত এবং পাকিস্তানের সীমারেখা। দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সীমারেখা হলো নর্দার্ন লিমিট লাইন, মিলিটারি ডিমার্কেশন লাইন এবং 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা। ব্রেটন উডস ইনস্টিটিউট, যেটির সাথে সম্পর্ক হচ্ছে আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের সাথে। যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের অন্তর্গত ব্রেটন উডস শহরে যুদ্ধ-বিধ্বস্ত ইউরোপের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীল রক্ষার বা অবস্থা বজায় রাখার জন্য 1944 সালের 1 থেকে 22 জুলাই একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী 3টি প্রতিষ্ঠান অর্থাৎ আইবিআরডি, আইএমএফ এবং আইটিও বা ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন গঠন করার লক্ষ্যে বা কথা থাকলেও 1945 সালে আইবিআরডি তথা বিশ্বব্যাংক ও আইএমএফ প্রতিষ্ঠান দুটি গঠিত হয়। তাই এই দুটি প্রতিষ্ঠানকে ব্রিটেন উডস ইনস্টিটিউট বলা হয়। ডাব্লিউবি বা ওয়ার্ল্ড ব্যাংক ও আইএমএফ এর স্বপ্নদ্রষ্টা হলেন যুক্তরাজ্যের জন মেনার্ড কেইনস ও যুক্তরাষ্ট্রের হ্যারি ডেক্সটার হোয়াইট। ব্রিটেন উডস চুক্তিতে স্বাক্ষর করা 134টি দেশের, যারা 1945 সালের 27শে ডিসেম্বর স্বাক্ষর করে। বিশ্বব্যাংকের বার্ষিক প্রকাশনা হলো বিশ্ব উন্নয়ন প্রতিবেদন বা ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। বিশ্বব্যাংক ঋণ প্রদান করে আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়নের জন্য এবং আইএমএফ ঋণ প্রদান করে প্রতিকূল বাণিজ্যিক অবস্থা মোকাবেলার জন্য। এমআইজিএ এর পুনরূপ হচ্ছে মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, যেটি বিশ্ব ব্যাংকের একটি অঙ্গ সংস্থা। 1988 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। সদস্য দেশ হচ্ছে 182টি। সর্বশেষ সদস্য ভুটান। সংস্থাটির উদ্দেশ্য হলো উন্নয়নশীল দেশগুলোতে বা সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করা। বাংলাদেশ এমআইজিএ এর সদস্যপদ লাভ করে 1988 সালের 12 এপ্রিল। এমআইজিএ এর পুনর্বাসন ঋণ দেয় এবং বিনিয়োগের গ্যারান্টি প্রদান করে থাকে। মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে 1966 সালে জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাখ্যা: জাতিসংঘের সাধারণ অধিবেশনে গৃহীত একটি ঘোষণা এবং 2টি আন্তর্জাতিক চুক্তিকে একত্রে ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইট বলে। মানবাধিকারের সার্বজনীন ঘোষণা বা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট 1948 সালের 10 ডিসেম্বর সার্বজনীন মানবাধিকার ঘোষণা গৃহীত হয়, যার ধারা ছিল 30টি। বেসামরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি বা ইন্টারন্যাশনাল কনভেনশন অফ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট জাতিসংঘের সাধারণ অধিবেশনের বা পরিষদে 1966 সালে এটি গৃহীত হয়। 1976 সালে কার্যকর হওয়ার পর থেকে 140টি দেশ এতে অনুস্বাক্ষর করে। অর্থনীতি, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি বা ইন্টারন্যাশনাল কনভেনশন অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইট, যেটি 1966 সালে সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত হয় এবং 1976 সালে কার্যকর হয়। ইসিএ হচ্ছে আফ্রিকা দেশসমূহের অর্থনৈতিক উন্নয়ন এবং সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে 1958 সালে ইকোনমিক কমিশন ফর আফ্রিকা প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির সদর দপ্তর ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় অবস্থিত। রোম চুক্তি বা ইইসি, ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের গঠনের প্রাথমিক পদক্ষেপ, যেটি ইইসি প্রতিষ্ঠা করা। 1957 সালের 25 মার্চ বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত রোম চুক্তির মাধ্যমে 1958 সালে 1 জানুয়ারি ইইসি প্রতিষ্ঠিত হয়, যেটি 1992 সালে স্বাক্ষরিত ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে 1993 সালে 1 নভেম্বর ইইউ গঠিত হয়। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর প্রাথমিক পদক্ষেপই ছিল ইইসি। 1949 সালের 12 আগস্ট 4টি
আনুষ্ঠানিক চুক্তি ও 3টি প্রোটোকল নিয়ে একটি সন্ধিপত্র স্বাক্ষরিত হয়, যা জেনেভা কনভেনশন নামে পরিচিত। এটি যুদ্ধকালীন আচরণবিধি সংক্রান্ত চুক্তি। চুক্তিতে প্রথম স্বাক্ষরকারী দেশ ছিল 58টি। এই 4টি চুক্তি হচ্ছে, প্রথমটা হচ্ছে 1866 সালে যুদ্ধক্ষেত্রে আহত ও অসুস্থ সৈনিকদের অবস্থার সার্বিক উন্নতি। দ্বিতীয় চুক্তি হচ্ছে 1906 সালের অসুস্থ নৌসেনাদের অবস্থার উন্নতি। তৃতীয় হচ্ছে 1929 সালে যুদ্ধবন্দীদের প্রতি আচরণ এবং তাদের নিরাপত্তা ও চিকিৎসা সংক্রান্ত। চতুর্থত হচ্ছে 1949, যেটি বেসামরিক জনগণের জীবন এবং সম্পদ সুরক্ষা করা। আর প্রোটোকল হচ্ছে 3টি, যে অন্যতম প্রথমটি হচ্ছে 1977 সাল, আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের রক্ষা করা। 1977 সালে দ্বিতীয় প্রোটোকল হচ্ছে আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের রক্ষা করা। তৃতীয় প্রোটোকল হচ্ছে 2005 সালে, যেটি অতিরিক্ত বিষয়াদি প্রয়োজনীয়তা অনুসারে গ্রহণ করা। বাংলাদেশ 132তম দেশ হিসেবে জেনেভা কনভেনশনে নিবন্ধিত হন 1988 সালে। ডিসআর্মিং ইরাক গ্রন্থটির রচয়িতা হচ্ছে হ্যান্স ব্লিক্স। ব্যাখ্যা করা যায়, সুইডেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হ্যান্স ব্লিক জাতিসংঘের তদারকি, যাচাইকরণ এবং পরিদর্শন কমিশনের প্রথম নির্বাহী চেয়ারম্যান ছিলেন। 2002 সালে তিনি ইরাকে ব্যাপক ধ্বংসযজ্ঞের অস্ত্রের সন্ধানে তদন্ত কমিশন পরিচালনা করেন। এই মিশন থেকে প্রাপ্ত অভিজ্ঞতার ভিত্তিতে তিনি এই বইটি রচনা করেন, যার নাম হচ্ছে ডিসআর্মিং অফ ইরাক। কুলদীপ নায়ারে ভারতীয় সাংবাদিক। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে বিটুইন দ্য লাইন। সালমান রুশদি একজন বিখ্যাত বংশোদ্ভূত ব্রিটিশ লেখক। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে মিডনাইট চিলড্রেন এবং স্যাটানিক ভার্সেস। মার্কিন রাজনীতিবিদ হিলারি ক্লিনটন এর আলোচিত গ্রন্থ হচ্ছে লিভিং হিস্ট্রি। উপমহাদেশ থেকে এই যাবৎ নোবেল পুরস্কার পায় 12 জন, তার মধ্যে অন্যতম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম 1913 সালে। এরপর উল্লেখযোগ্য বলা যায় আব্দুল সালাম পাকিস্তানের 1979 সালে, মাদার তেরেসা 1979 সালে, অমর্ত্য সেন অর্থনীতিতে 1998 সালে, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের 2006 সালে শান্তিতে, মালালা ইউসুফজাই শান্তিতে পাকিস্তানের 2014 সালে, সর্বশেষ অভিজিৎ ব্যানার্জি অর্থনীতিতে 2019 সালে। পানামা খাল মূলত আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের 26তম প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের উদ্যোগে পানামা খাল জাহাজ চলাচলের কৃত্রিম খাল খনন শুরু হয়। উদ্বোধন করা হয় 1914 সালের 15 আগস্ট। খালটির দৈর্ঘ্য হচ্ছে 77 কিলোমিটার এবং গভীরতা 14 মিটার। যুক্তরাষ্ট্র পানামার নিকট হস্তান্তর করে 1999 সালের 31 ডিসেম্বর। খালটি আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে এবং উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করেছে। পানামা খালে প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। আবু গারিফ হচ্ছে একটি জেলখানা, যেটি ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত। এটি একটি কুখ্যাত কারাগার, যেখানে 2003 সালের মার্চে এটি চালু হয়। 280 একর জমির উপর তৈরি এই কারাগারে মার্কিন বাহিনী ইরাকিদের বন্দী করে রাখত এবং জিজ্ঞাসাবাদের নামে অমানসিক নির্যাতন চালাত। 2014 সালে কারাগারটি বন্ধ করে দেয় ইরাকি সরকার। ইউনেস্কো হচ্ছে 1945 সালের 4 নভেম্বর প্রতিষ্ঠিত। এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে। মোট সদস্য 193টি এবং সহযোগী দেশ হচ্ছে 12টি। এর প্রথম নারী পরিচালক হচ্ছে ইরানা বুখুভা। 1972 সালের 27 অক্টোবর বাংলাদেশ সেটির সদস্যপদ লাভ করে। 2018 সালে ইউনেস্কো ত্যাগ করে এবং 10 জুলাই 2023 পুনরায় ইউনেস্কোতে ফিরে আসে। ইউনেস্কো এর পূর্ণ রূপ হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। অক্সফাম 1942 সালে ব্রিটেন ভিত্তিক দাতা সংস্থা অক্সফাম প্রতিষ্ঠিত হয়, যেটি 1945 সালে 20টি স্বাধীন দাতব্য প্রতিষ্ঠানকে একত্র করে প্রতিষ্ঠিত করা হয় অক্সফাম ইন্টারন্যাশনাল। সংস্থাটির বর্তমান সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত, তবে পূর্বে ছিল লন্ডনে। উল্লেখ্য, লন্ডন ভিত্তিক কয়েকটি সংস্থা আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কমনওয়েলথ অব নেশন আর যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অবস্থিত সদর দপ্তর। এমন কয়েকটি সংস্থা হচ্ছে ইউএনআইএফইএম বা ইউএনএফপিএ, ইউএনডিপি, আইসিজে, আইসিসি, ওপিসিডব্লিউ এর সদর দপ্তর নেদারল্যান্ডের হেগে অবস্থিত। বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশিক বিগড় থেকে মুক্তি পায় হচ্ছে ম্যাকাও দক্ষিণ চীন সাগরে অবস্থিত, চীনের একটি বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল। এশিয়া মহাদেশের পূর্ব পর্তুগালের সবচেয়ে প্রাচীন এবং বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদ থেকে মুক্তি পাওয়া সর্বশেষ উপনিবেশ হচ্ছে ম্যাকাও। পর্তুগিজরা
1557 সালে এখানে বাণিজ্য কেন্দ্র স্থাপন করে। 1827 সালে 1 ডিসেম্বর ম্যাকাও এই পর্তুগিজ কলোনি প্রতিষ্ঠিত হয়। 1999 সালে 20 ডিসেম্বর পর্তুগাল এটির কর্তৃত্ব চীনের নিকট হস্তান্তর করে। জেনে রাখা ভালো, হংকং চীনের আরেকটি বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল, যেটি 2047 সাল পর্যন্ত এক দেশ দুই পদ্ধতিতে পরিচালিত হবে। 156 বছর ব্রিটেনের কলোনি ছিল হংকং। 1839 সাল থেকে 42 সাল পর্যন্ত সংঘটিত আফিম যুদ্ধে পরাজিত হয়ে চীন বাধ্য হয়ে 1842 সালের 29 আগস্ট নানকিং চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির মাধ্যমে 1898 সাল থেকে 92 বছরের জন্য হংকং ব্রিটেনের নিকট লিজ দেয়। 1997 সালের 1 জুলাই চুক্তির মেয়াদ শেষ হলে ব্রিটেন হংকংকে চীনের নিকট ফেরত দেয় বা চীনের নিকট হস্তান্তর করে। ফলে বর্তমানে হংকং এবং ম্যাকাও দুইটি চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল, যেখানে এক দেশ দুই নীতি, দুই পদ্ধতি বা দুই নীতি প্রযোজ্য। প্রথম মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান হচ্ছে আনোয়ার সাদাত। আনোয়ার সাদাত মোহাম্মদ আনোয়ার আল সাদাত, যিনি 25 ডিসেম্বর 1918 সালে এবং 6 অক্টোবর 1981 সালে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন মিশরের তৃতীয় রাষ্ট্রপতি। তিনি মিশরের ক্ষমতায় ছিলেন 1970 সালের 15 অক্টোবর থেকে 1981 সালের 6 অক্টোবর পর্যন্ত মোট 11 বছর। প্রথম আরব নেতা হিসেবে তিনি ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করেন। আরব ইসরায়েল তৃতীয় যুদ্ধে 1967 সালে মিশরের সিনাই উপদ্বীপ দখল করে নেয় ইসরায়েল। এতে 1973 সালে এই দ্বীপ উদ্ধারের জন্য তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইয়ম কিপুর যুদ্ধে মিশরের নেতৃত্ব দেন। পরবর্তীতে 1978 সালের 17 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় আনোয়ার সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাহেম বেগিন এর মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির ফলে মিশর সিনাই উপদ্বীপ ফেরত পায় এবং প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। এই চুক্তির কারণে 1978 সালে প্রথম মুসলিম হিসেবে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাহেম বেগিন এর সাথে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে 1945 সালের 24 অক্টোবর 51টি দেশ নিয়ে যাত্রা শুরু করে জাতিসংঘ। সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দাপ্তরিক ভাষা 6টি, ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি। সদস্য সংখ্যা 193টি দেশ। সর্বশেষ দক্ষিণ সুদান। জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন 6টি: সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয়, আন্তর্জাতিক আদালত এবং উঁচু পরিষদ। সাধারণ পরিষদের প্রথম অধিবেশন লন্ডনের ওয়েস্টমিনিস্টার হলে অনুষ্ঠিত হয় 1946 সালের 10 জানুয়ারি। বছরে একবার এবং সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার এই পরিষদের অধিবেশন শুরু হয়। জাতিসংঘ সনদের নিয়মকানুন মেনে চলার শর্তে যে কোনো শান্তিকামী দেশকে সাধারণ পরিষদে জাতিসংঘের সদস্য হিসেবে গ্রহণ করতে পারে, তবে এই জন্য নিরাপত্তা পরিষদের অনুমোদনের প্রয়োজন হয়। নতুন সদস্য গ্রহণ ছাড়াও এই পরিষদ মহাসচিব নিয়োগ, কোনো সদস্য রাষ্ট্রকে বহিষ্কার, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন, বাজেট পাস, সদস্য রাষ্ট্রের চাঁদা নির্ধারণ, বিভিন্ন সংস্থার সদস্য নির্বাচন ও অন্যান্য সংস্থার বার্ষিক রিপোর্ট মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে নিউজিল্যান্ডে। ক্যাট শেফার্ড এর নেতৃত্বে মহিলাদের ভোটাধিকারের জন্য 1891 সাল থেকে 1893 সাল পর্যন্ত নিউজিল্যান্ডে আন্দোলন হয়। গণদাবির মুখে তৎকালীন গভর্নর লর্ড গ্লাসগো 19 সেপ্টেম্বর 1893 সালে নারীদের ভোটাধিকার আইন পাশ করেন। বর্তমানে দেশটিতে নারী সংসদ সদস্য প্রায় 38%, যা নিউজিল্যান্ড উইমেন্স ভোটিং পাওয়ার 2017 বহিঃপ্রকাশ। নিউজিল্যান্ডের পদাঙ্ক অনুসরণ করে 1894 সালে অস্ট্রেলিয়ায় নারীরা ভোটাধিকার লাভ করে। ব্রিটেনের নারীরা ভোটাধিকার লাভ করে 1918 সালে এবং আমেরিকার নারীরা ভোটাধিকার পায় 1920 সালে। অবিভক্ত বাংলার নারীরা ভোটাধিকার লাভ করে 1935 সালে। ফিনল্যান্ডের নারীরা 1907 সালে প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা
করে। জেনে রাখা ভালো, নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন, যদিও বর্তমানে না, তিনি দেশটির 40তম এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন। রাসায়নিক অস্ত্র চুক্তি বা কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন স্বাক্ষরিত হয় 1993 সালে। এটি রাসায়নিক অস্ত্রের উন্নয়ন, উৎপাদন, মজুত এবং ব্যবহার নিষিদ্ধ করা ও ধ্বংস করার জন্য প্রথম স্বাক্ষরিত চুক্তি বা কনভেনশন। অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স বা OPCW এর ব্যবস্থাপনায় এই চুক্তিটি 13 জানুয়ারি 1993 সালে নেদারল্যান্ডের হেগে স্বাক্ষরিত হয়। চুক্তিটি 1997 সালের 29 এপ্রিল থেকে কার্যকর করা হয়। 193টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তির স্বাক্ষরকারী দেশ 9 এমন দেশ হলো মিশর, উত্তর কোরিয়া, দক্ষিণ সুদান এবং ইসরায়েল। জেনে রাখা ভালো, বাংলাদেশ 14 জানুয়ারি 1993 সালে এই চুক্তিতে স্বাক্ষর করে এবং 25 এপ্রিল 1997 সালে অনুমোদন দেয় বা অনুমোদন করে। কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি। ক্যারিবিয়ান সাগরে অবস্থিত মধ্য সর্ববৃহৎ দ্বীপ হচ্ছে কিউবা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন আমেরিকার ফ্লোরিডা সীমান্ত থেকে মাত্র 150 কিলোমিটার দূরবর্তী এই দেশে ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ কাজ শুরু করলে সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার মধ্যে এক স্বল্পকালীন দ্বন্দ্ব শুরু হয় ইতিহাসে, যার নাম হয় ক্ষেপণাস্ত্র সংকট। 1962 সালে এই সংকটে পৃথিবী দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে আরেকটি মহাধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়। তৎকালীন আমেরিকান ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত 35তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি এর ঐকান্তিক প্রচেষ্টায় এই সংকট সমাধান হয়। মার্কিন কোন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় ছিলেন? তার নাম হচ্ছে ফ্রাঙ্কলিন রুজভেল্ট, যিনি ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্রের 32তম প্রেসিডেন্ট, যিনি 1933 সাল থেকে 1945 সাল পর্যন্ত মোট 12 বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সবচেয়ে বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র শাসন করেন। তিনি ক্ষমতায় থাকাকালীন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। পৃথিবীতে যুদ্ধরত কবল থেকে রক্ষা করে শান্তি ফিরিয়ে আনার জন্য তিনি জাতিসংঘ গঠনের প্রস্তাব পেশ করেন। জেনে রাখা ভালো, মার্কিন প্রেসিডেন্ট 2 মেয়াদের বেশি অর্থাৎ 4 বছর বা 4 বছর মোট 8 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারে না, কিন্তু একমাত্র ব্যতিক্রম ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে দ্বিতীয় মেয়াদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। ফিলিস্তিনের মাতৃভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় 1948 সালে। জার্মানির ইহুদি বিজ্ঞানী সাইম ওয়াইজম্যান কৃত্রিম বোমা অ্যাসিটন আবিষ্কার করে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেনকে পরাজয়ের হাত থেকে রক্ষা করে। ব্রিটেন সরকার তাতে 1917 সালে সংবর্ধনা দেয়। তাকে এই সংবর্ধনা দেওয়ায় বা অনুষ্ঠানে তিনি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান। তার এই দাবির প্রেক্ষিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস বেলফোর ইহুদি রাষ্ট্র বা ইহুদি নেতা রেভন রথচাইল্ডকে উদ্দেশ্য করে প্যালেস্টাইনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি পত্র লেখেন। 1917 সালে 2 নভেম্বর লেখা এই পত্রটি বেলফোর ঘোষণা নামে পরিচিত। এই ঘোষণা অনুযায়ী 1948 সালের 14 মে ফিলিস্তিনের ভূখণ্ডে অবৈধভাবে দখল করে ইসরায়েল রাষ্ট্র গঠিত বা প্রতিষ্ঠিত হয়। ইসরায়েল রাষ্ট্র পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র। জেনে রাখা ভালো, ইসরায়েলকে স্বীকৃতিদানকারী দেশ হচ্ছে প্রথম দেশ যুক্তরাষ্ট্র, প্রথম আরব মুসলিম দেশ মিশর, প্রথম মুসলিম দেশ তুরস্ক, সর্বশেষ আরব দেশ হচ্ছে মরক্কো। মোট 6টি আরব দেশ স্বীকৃতি দেয়, তার মধ্যে হচ্ছে মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো। সেনজেন চুক্তি মূলত অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি। ইউরোপীয় দেশগুলোর জল, স্থল ও আকাশপথে এক ভিসায় কিংবা ভিসা ব্যতীত জাতীয় পরিচয়পত্র দিয়ে ইউরোপ ভ্রমণ করার চুক্তির নামই হচ্ছে সেনজেন চুক্তি। 14 জুন 1985 সালে লুক্সেমবার্গের সেনজনে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। 16 মার্চ 1995 সালে ভিসা মুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়। 1 জানুয়ারি 2023 সালে 27তম দেশ হিসেবে সেনজেনভুক্ত অঞ্চলে যুক্ত হয় ক্রোয়েশিয়া। 31 মার্চ 2024 সালে ইউরোপের সেনজেন অঞ্চলে যোগ দেয় রোমানিয়া ও বুলগেরিয়া। ফলে সেনজেনভুক্ত দেশের সংখ্যা এখন 29টি।
রাশিয়া এবং জাপানের মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপফলক কুরিল দ্বীপপুঞ্জ। রাশিয়া এবং জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ কুরিল দ্বীপপুঞ্জ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া জাপানের নিকট থেকে দ্বীপটি দখল করে নেয়। শাখালিন দ্বীপটি নিয়ে রাশিয়া এবং জাপানের মধ্যে বিরোধ রয়েছে। এই দ্বীপে রাশিয়ার নৌঘাঁটি রয়েছে। মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত মার্শাল দ্বীপপুঞ্জ 1979 সালে স্বাধীনতা লাভ করে। দেশটির রাজধানীর নাম মাজুরু। প্রবাল দ্বীপ দিয়াগো গার্সিয়া ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের দখলে থাকা একটি দ্বীপ। গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর। এটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত। উরুগুয়ে রাউন্ড সংলাপ চলে 8 বছর। গেট প্রতিষ্ঠিত হয় 1947 সালে। এর উদ্যোগে 1986 সালের সেপ্টেম্বর থেকে 1993 সালের 15 ডিসেম্বর পর্যন্ত উরুগুয়েতে আলোচনা চলে। এটি মূলত উরুগুয়ে রাউন্ড আলোচনা চলে 7 বছর 4 মাস। উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে 1995 সালের 1 জানুয়ারি WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠিত হয়। এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট। এই জোটের বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1 জানুয়ারি 1995 সালে। বিশ্বব্যাংকের সফট লোন উইন্ডো বলা হয় আইডিএকে। আইডিএ হলো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, যেটি প্রতিষ্ঠিত হয় 1960 সালের 24 সেপ্টেম্বর। বিশ্বব্যাংকের 5টি অঙ্গ সংগঠনের একটি হচ্ছে আইডিএ। সংস্থাটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। সদস্য সংখ্যা 174টি। সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে বুলগেরিয়া। সহজ শর্তে ঋণ প্রদানের জন্য আইডিএকে সফট লোন উইন্ডো হিসেবে পরিচিত। বাংলাদেশ এটির সদস্য লাভ করে 1972 সালের 17 আগস্ট। আইএইএ এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, যেটি 1957 সালে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনায়। মোট সদস্য সংখ্যা 178। সর্বশেষ হচ্ছে গিনি। সংস্থাটি 2005 সালে নোবেল পুরস্কার লাভ করে। সংস্থাটির বর্তমান নির্বাহী প্রধান বা মহাপরিচালক হচ্ছেন রাফায়েল মেরিনো গ্রাসি, যিনি 3 ডিসেম্বর 2019 থেকে বর্তমান পর্যন্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। সুয়েজ খাল লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে সংযোজিত করেছে বা যুক্ত করেছে। মিশরের সিনাই উপদ্বীপে অবস্থিত সুয়েজ খাল একটি কৃত্রিম সামুদ্রিক খাল। ফরাসি ইঞ্জিনিয়ার ফার্ডিনান্দ খালটি খনন করেন। 1859 সাল থেকে 1869 পর্যন্ত মোট 10 বছর লাগে খালটি খনন করতে। খালটির দৈর্ঘ্য 193 কিলোমিটার। মিশর 1956 সালে খালটি জাতীয়করণ করে। খালটি সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। খালটিকে হাইওয়ে টু ইন্ডিয়া বলা হয়ে থাকে, কেননা খালটি খননের ফলে ইউরোপের সাথে ভারতের জলপথের দূরত্ব প্রায় 7,000 কিলোমিটার হ্রাস পায়। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় বা যুদ্ধের জন্য খালটি 1967 সাল থেকে 1975 সাল পর্যন্ত বন্ধ থাকে। ইউরোপ মহাদেশের উত্তরে অবস্থিত 5টি দেশকে একত্রে স্ক্যান্ডিনেভিয়ার দেশ বলে। দেশ 5টি হল ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক ও সুইডেন। নেদারল্যান্ড পশ্চিম ইউরোপের এবং যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকার দেশ। ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন হল বিশ্বের 57টি মুসলিম দেশের একটি রাজনৈতিক সংগঠন এবং সম্মিলিত সুর বা কালেকটিভ ভয়েস অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড। সংগঠনটি মুসলিম প্রধান দেশসমূহের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে। আরব ইসরায়েল তৃতীয় যুদ্ধ কালীন 1967 সালে 21 আগস্ট জেরুজালেমে অবস্থিত মুসলমানদের অন্যতম পবিত্র স্থান এবং প্রথম কিবলা আল আকসা মসজিদে ইসরায়েল অগ্নিসংযোগ করে। এই প্রেক্ষিতে 1969 সালের 22 সেপ্টেম্বর মরক্কোর রাবাতে মুসলিম দেশের নেতারা এক সম্মেলনের আয়োজন করে। এই সম্মেলনে মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য একটি সংগঠন বা সংস্থার প্রস্তাব উত্থাপিত হয়। 1969 সালে 25 সেপ্টেম্বর সংস্থাটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রথম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টেংকো আব্দুর রহমান। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 24, বর্তমানে সদস্য 57। সর্বশেষ সদস্য গাম্বিয়া। পর্যবেক্ষক দেশ হচ্ছে 5টি। সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়। দাপ্তরিক ভাষা হচ্ছে 3টি, আরবি, ইংরেজি এবং
ফরাসি, বর্তমান চেয়ারম্যান রিসেপ তাইপ এরদোগান এবং বর্তমান মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা 12তম মহাসচিব 5 বছরের জন্য নির্বাচিত হন। প্রতি 3 বছর পর পর সংস্থাটির সম্মেলন অনুষ্ঠিত হয়। 2011 সালে 18 জুন ওআইসি পরিপূর্ণ অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স থেকে পুনরূপ বর্তমান নাম অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন করা হয়। সংস্থাটির অঙ্গ সংগঠন 4টি: রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সম্মেলন, পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন, সাধারণ সচিব ও আন্তর্জাতিক ইসলামিক আদালত। ইসলামী রাষ্ট্র না হয়েও মোজাম্বিক, রুয়ান্ডা, গায়ানা এবং সুরিনাম এই সংস্থাটির সদস্য। জেনে রাখা ভালো, 1974 সালে বাংলাদেশ 32তম দেশ হিসেবে সংস্থাটির সদস্যপদ লাভ করে। সংবিধানের প্রথম সংশোধনী বিল পাস হয় 1973 সালের 15 জুলাই। সংবিধানের প্রথম সংশোধনীটি ছিল যুদ্ধাপরাধী বা অন্যান্য মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিশ্চিত করা। 1971 সালের মুক্তিযুদ্ধের পরে এই সংশোধনীর মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা হয়। তৎকালীন আইনমন্ত্রী মনোরঞ্জন ধর বিলটি সংসদে উত্থাপন করেন। 254 ভোটে বিলটি পাস হয়। 3 জন ভোটার ওই সময় ভোটদানে বিরত থাকেন। পরে এটি 1973 সালের 17 জুলাই রাষ্ট্রপতির অনুমোদন পায়। ঢাকা বাংলাদেশের রাজধানী হয় টোটাল 5 বার। প্রথমত 1610 সালে সুবা বাংলার রাজধানী স্থানান্তরকারী ছিলেন সুবেদার ইসলাম খান। দ্বিতীয়ত 1660 সালে সুবা বাংলার স্থানান্তরকারী ছিলেন সুবেদার মীর জুমলা। তৃতীয়ত 1905 সালে পূর্ববঙ্গ ও আসামের স্থানান্তরকারী হন লর্ড কার্জন। চতুর্থত 1947 সালে পূর্ব পাকিস্তানের রাজধানী হয় স্থানান্তরকারী পূর্ব পাকিস্তান বা পাকিস্তান সরকার। 1971 সাল অঞ্চল হয় বাংলাদেশ এবং স্থানান্তরকারী বাংলাদেশ সরকার। সব মিলে ঢাকা এই পর্যন্ত 5 বার বাংলাদেশের রাজধানী হয়। 1920 সালের 23 মার্চ ব্রিটিশ ভারতের আইনসভায় পাশ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাক্ট 1920 এর অধীনে পূর্ব বাংলায় প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক যাত্রা শুরু করে 1921 সালের 1 জুলাই। 1 জুলাই 2020 শতবর্ষ পদার্পণ করে। 1 জুলাই 2021 সালের শতবর্ষপূর্তি এবং 1 থেকে 16 ডিসেম্বর 2021 শতবর্ষপূর্তি উদযাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। সতীদাহ প্রথা রহিত করা হয় 1829 সালে। সতীদাহ প্রথা ছিল হিন্দু সমাজ ব্যবস্থার প্রচলিত একটি কুপ্রথা। এই প্রথা অনুসারে স্বামীর মৃত্যুর পর তার বিধবা স্ত্রীকে শবের সাথে চিতায় দাহ করা হতো। এতে সহমরণ বা সতীদাহ প্রথা হিসেবে আখ্যা দেওয়া হতো। লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে সতীদাহ প্রথা বিলোপ করান। এই প্রথা বিলোপে অনন্য ভূমিকা রাখেন রাজা রামমোহন রায়। বাংলাদেশ 1974 সালের 17 সেপ্টেম্বর জাতিসংঘের 136তম সদস্য পদ লাভ করে। একই বছর সাধারণ পরিষদে 29তম অধিবেশনে বাংলাদেশ প্রথম অংশ নেয় এবং 25 সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ পরিষদে প্রথম ব্যক্তি হিসেবে বাংলায় ভাষণ প্রদান করেন। 16 ডিসেম্বর 1971 সালে পূর্ব পাকিস্তানের সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি ভারতীয় এবং বাংলাদেশ বাহিনীর যুগ্ম কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং আরোরার কাছে আত্মসমর্পণ করে। বাংলাদেশ সেনাবাহিনীর উপসেনা প্রধান এয়ার কমোডর একে খন্দকার আত্মসমর্পণে বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রতিনিধিত্ব করেছিলেন। আত্মসমর্পণ দলিলের নাম ছিল ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। এই ঘটনাকে ঢাকার পতন বলে ডাকা হয়। বাংলাদেশের বিভিন্ন স্থানের অবস্থান অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। যেমন সর্বোত্তরের অবস্থান হচ্ছে জায়গিরজুত, বাংলা বান্দা। উপজেলা হিসেবে হচ্ছে তেঁতুলিয়া, জেলা হিসেবে পঞ্চগড়। দক্ষিণে স্থানের নাম হচ্ছে সেরাদ্বীপ, সেন্ট মার্টিন। উপজেলা হলো টেকনাফ আর জেলা হচ্ছে কক্সবাজার। পূর্ব দিকে হচ্ছে স্থান হিসেবে আখাইরং, উপজেলা তামছি, জেলা বান্দরবন। পশ্চিম দিকে মনকষা, উপজেলা হচ্ছে শিবগঞ্জ, জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। সিলেট মূলত সুরমা নদীর তীরে অবস্থিত। আরও কয়েকটি নদীর তীরবর্তী শহর যেমন আড়িয়াল খাঁ এর তীরবর্তী জেলা হচ্ছে ফরিদপুর এবং মাদারীপুর। সুরমা হচ্ছে সিলেট এবং সুনামগঞ্জ।
চন্দনা নদীর তীরবর্তী জেলা হচ্ছে ফরিদপুর এবং রূপসা নদীর তীরবর্তী জেলা হচ্ছে খুলনা ও বাগেরহাট। বাংলাদেশ ভারত পানি বন্টন চুক্তি 12 ডিসেম্বর 1996 সালে ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে 30 বছর মেয়াদী অর্থাৎ 1996 থেকে 2026 সাল মেয়াদী পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন তৎকালীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়া। বাংলাদেশের সার্বিক বৈদেশিক মুদ্রা অর্জন শিল্প হচ্ছে তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প হলো তৈরি পোশাক শিল্প, যা 2023-24 অর্থ বছরে 28.45 বা 4.5% রপ্তানি আয় করে থাকেন, যার মূল্য হচ্ছে 32,856 মিলিয়ন মার্কিন ডলার। বার্ড হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। এটি প্রতিষ্ঠা করেন হচ্ছে আক্তার হামিদ খান। প্রতিষ্ঠাকাল 1959 সাল এবং স্থান হচ্ছে কোটবাড়ি, কুমিল্লা। 6 দফা 1966 সালের 5 ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলীয় সম্মেলনে বঙ্গবন্ধু 6 দফা বা প্রথম 6 দফা দাবি উত্থাপন করেন। একই বছরের 18 থেকে 19 মার্চ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় 6 দফা গৃহীত হয় এবং 23 মার্চ বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে 6 দফা উত্থাপন করেন। বাংলাদেশের বিখ্যাত বা বিশ্ববিখ্যাত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং স্থপতি ফজলুর রহমান খান, JFR খান নামে পরিচিত, তিনি 1929 সালে 3 এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস মাদারীপুরের শিবছড়ে। FR খান শিকাগোর 100 তলা উঁচু ভবন হ্যানকক সেন্টার এবং 110 তলা উঁচু সিয়ার্স টাওয়ার এর নকশা তৈরি করেন। তিনি বাংলাদেশের স্থপতিদের মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। তাকে বিংশ শতকের শ্রেষ্ঠ প্রকৌশলী বলা হয়। বঙ্গভঙ্গ রদ বাংলা বিভক্তির প্রস্তাব করা হয় 1903 সালে। 1905 সালের 1 সেপ্টেম্বর বঙ্গভঙ্গ সম্পন্ন হয়। সৃষ্টি হয় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও আসামকে নিয়ে পূর্ববঙ্গ ও আসাম নামক নতুন প্রদেশ এবং রাজধানী করা হয় ঢাকা। বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন, তবে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করে লর্ড হার্ডিঞ্জ। উপমহাদেশের সর্বশেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। লর্ড ডালহৌসি 1853 সালে উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ স্থাপন করেন। 1829 সালে সতীদাহ প্রথা বিলোপ করেন লর্ড উইলিয়াম বেন্টিং। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। অবিভক্ত বাংলায় প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় 1937 সালে। এই নির্বাচনের পর গঠিত কোয়ালিশন সরকারের মুখ্যমন্ত্রী হন শেরে বাংলা একে ফজলুল হক। এই কারণে তাকে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী বলা হয়। এরপর 1946 সালে ব্রিটিশ সরকারের বা ব্রিটিশ শাসনাধীন অবিভক্ত বাংলার সর্বশেষ বা শেষবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে বাংলায় মুসলিম লীগ জয়লাভ করে। এতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী বাংলার মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী নিযুক্ত হন। এই কারণে তাকে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী বলা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে 1765 সালে। অর্থাৎ 1765 সালে মোগল সম্রাট শাহ আলমের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলাহাবাদ চুক্তি স্বাক্ষরিত হয়। আর এই চুক্তির মাধ্যমে কোম্পানি মুঘল সম্রাট শাহ আলমের নিকট থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি ও রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করে। অন্যদিকে আদায়কৃত রাজস্ব থেকে বার্ষিক 53 লক্ষ টাকা প্রদানের বিনিময়ে নবাব কোম্পানির দেওয়ানি লাভের শর্ত মেনে নেয়। নবাবকে শাসন ও বিচার কার্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। ইতিহাসে এটিকে দ্বৈত শাসন নামে পরিচিত। রবার্ট ক্লাইভ এই ব্যবস্থা প্রবর্তন করেন। ওয়ারেন হেস্টিংস 1772 সালে দ্বৈত শাসন ব্যবস্থার বাতিল করেন। হালদাবিলি অবস্থান হচ্ছে খাগড়াছড়ি। দুই পাহাড়ের মধ্যে অবস্থিত সমতল বা অসমতল ঢালু প্রশস্ত ভূমিক্ষেত্রকে উপত্যকা বলে। ভেঙ্গিবেলি অবস্থান হচ্ছে কাপ্তাই। হালদাবেলি অবস্থান হচ্ছে খাগড়াছড়ি। বালিশিরা ভ্যালি অবস্থান মৌলভীবাজার। নাফিদ খালি ভ্যালি অবস্থান হচ্ছে কক্সবাজার। সাঙ্গু ভ্যালি চট্টগ্রাম।
মাইনমুখী ভ্যালি, অবস্থান হচ্ছে রাঙ্গামাটি। বিভিন্ন সাগর এবং উপসাগরের তীরবর্তী রাষ্ট্র, যেমন বঙ্গোপসাগরের তীরবর্তী রাষ্ট্র হচ্ছে ভারত, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং মালয়েশিয়া। আন্দামান সাগরের তীরবর্তী হচ্ছে ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। আরব সাগরের তীরবর্তী আছে ভারত, পাকিস্তান, ইরান, ওমান, ইয়েমেন, মালদ্বীপ, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেশেলস। ফারসি উপসাগরের তীরবর্তী আছে ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান। ভূমধ্যসাগরের পার্শ্ববর্তী এশিয়ার আছে তুরস্ক, সাইপ্রাস, লিবিয়া, লেবানন, ইসরায়েল এবং ফিলিস্তিন। আফ্রিকার আছে মিশর, লিবিয়া, তিউনেশিয়া, আলজেরিয়া, মরক্কো। ইউরোপের আছে স্পেন, ফ্রান্স, ফিলিস্তিন, মোনাকো, ইতালি, মাল্টা, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া হার্জেগোভিনা, মন্টিনেগ্রো, আলবেনিয়া এবং গ্রিস। গুরুত্বপূর্ণ দেশ এবং তাদের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরগুলো, যেমন জর্ডানের রাখা বা মরক্কোর ক্যাসাব্লাঙ্কা, ফিলিপাইনের মানিলা এবং দাবাও সিটি, ইয়েমেনের ইডেন, মালয়েশিয়ার পেনাং এবং সুইনহাস, ব্রাজিলের রিও ডি জেনেরিও, নরওয়ের হ্যামারফাস্ট, লিবিয়ার আছে বেনগাজি, নিউজিল্যান্ডের ওয়েলিংটন এবং অকল্যান্ড, কানাডা আছে মন্ট্রিল, কুইবেক এবং ভ্যাঙ্কুভার, ইউক্রেনের আছে মারিউপোল, ওডেসা, বার্দিয়ানাস্ক, স্কাদোভস্ক এবং খেরসন। বিভিন্ন দেশ এবং তাদের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর, যেমন মিশরের সুয়েজ, আলেকজান্ডারিয়া বা আলেকজান্দ্রিয়া আর ফোর্ট সৈয়দ। ব্রিটেনের আছে কার্ডিফ, ব্রিস্টল, ম্যানচেস্টার, লিভারপুল, লন্ডন, গ্লাসগো, লঞ্চ। অস্ট্রেলিয়ার আছে ব্রিসবেন, সিডনি, মেলবোর্ন, ডারউইন। যুক্তরাষ্ট্রের আছে শিকাগো, সান ফ্রান্সিসকো, ফিলাডেলফিয়া, নিউ অরলিন্স, নিউ ইয়র্ক। ভারতের মুম্বাই, চেন্নাই এবং কলকাতা। রাশিয়ার আছে ভ্লাদিভস্টক, সেন্ট পিটার্সবার্গ, লেনিনগ্রাড। জাপানের আছে ইয়াকোহামা, ওসাকা। বাংলাদেশের আছে চট্টগ্রাম, মংলা এবং পায়রা। মিয়ানমার আছে আখিয়াভ, ইয়াঙ্গুন এবং মান্দালয়। ইরানের আছে বন্দর আব্বাস, আবাদান। ক্রিকেট। ত্রয়োদশ শতাব্দীতে ইংল্যান্ডে ক্রিকেট খেলার উৎপত্তি হয়। 1744 সালে ক্রিকেটের প্রথম আইনগুলো লেখা হয়েছিল এবং 1774 সালে তা সংশোধিত হয়। পিচের দৈর্ঘ্য হচ্ছে 22 গজ এবং প্রস্থ হচ্ছে 10 ফুট। ব্যাটের দৈর্ঘ্য হচ্ছে 38 ইঞ্চি এবং প্রস্থ 4.25 ইঞ্চি। দুই দলের 11 জন করে মোট 22 জন খেলোয়াড় থাকে। খেলা পরিচালনার জন্য মাঠে আম্পায়ার থাকে 2 জন এবং মাঠের বাইরে থেকে থার্ড আম্পায়ার ও ম্যাচ রেফারি থাকে। নির্ভুলতার জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হয়। বর্তমানে ক্রিকেটে 11টি উপায়ে আউট করা যায়। আইএমও, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, 1944 সালে ব্রিটেন ও সম্মেলনের মাধ্যমে আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড প্রতিষ্ঠিত হয়। আইএমএফ এর কার্যক্রম শুরু হয় 1945 সালের 27 ডিসেম্বর থেকে। সংস্থাটি জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে 1947 সালের 15 নভেম্বর। এটি বর্তমান সদস্য 190টি দেশ। সর্বশেষ সদস্য হচ্ছে অ্যান্ডোরা। সদর দপ্তর ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1972 সালের 17 আগস্ট। গ্লোবাল ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট প্রকাশ করে থাকে আইএমএফ। এসডিআর বা স্পেশাল ড্রাউনিং রাইট চালু হয় 1969 সালে। আইএমএফ 1999 সালে পভার্টি রিডাকশন অ্যান্ড গ্রোথ ফ্যাসিলিটি কর্মসূচি চালু করে। আইএমএফ এর রিজার্ভ মুদ্রা হচ্ছে 5টি ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো এবং ইউয়ান। আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা, যেটি দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে 1919 সালে প্রতিষ্ঠিত হয়। জাতীয় সংঘভুক্ত হয় 1946 সালের 14 ডিসেম্বর। সংস্থাটির মোট সদস্য 187। সর্বশেষ সদস্য দেশ হচ্ছে টোঙ্গা। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। সংস্থাটি 1969 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। ভারতের দিল্লিতে সার্ক বিশ্ববিদ্যালয় এবং সার্ক ডকুমেন্ট সেন্টার অবস্থিত। এসকেপ হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, জাতীয় সংঘের অর্থনীতি এবং সামাজিক পরিষদ নামে পরিচিত এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠিত হয় 1947 সালে। এর সদর দপ্তর থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত। সংস্থাটির সদস্য 53। ফ্রান্স, নেদারল্যান্ড, যুক্তরাজ্য এশীয় অঞ্চলের বাইরের সদস্য। ইউরোপীয় ইউনিয়ন ইউ 1993 সালে 1 নভেম্বর প্রতিষ্ঠিত হয়, যেটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট। সংস্থাটির সদস্য হচ্ছে 27। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 15। সর্বশেষ ক্রোয়েশিয়া। এর
সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ইউরো এর পতাকার তারকার সংখ্যা হচ্ছে 12টি। ইউরোপীয় কমিশন বা ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট কাউন্সিল অফ মিনিস্টার্স এর সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত। জার্মানির বনে ইউনাইটেড নেশন ভলান্টিয়ার এর সদর দপ্তর অবস্থিত। বিশ্ব জনসংখ্যা সম্ভাবনা প্রতিবেদন 2024 অনুযায়ী জনসংখ্যা বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে ভারত। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম, তবে সার্কভুক্ত দেশের মধ্যে তৃতীয়। জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ মোনাকো, সর্বনিম্ন দেশ হচ্ছে মঙ্গোলিয়া। বাংলাদেশের অবস্থান 6ষ্ঠ। জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা দেশ হচ্ছে টুভালু। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক হচ্ছে ওমানে, সবচেয়ে কম হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জ। তবে গড় আয়ুতে শীর্ষ দেশ মোনাকো। জনসংখ্যায় মুসলিম দেশগুলোর মধ্যে শীর্ষে হচ্ছে ইন্দোনেশিয়া, তবে বাংলাদেশের অবস্থান তৃতীয়। G8 এর বর্তমান নাম হচ্ছে G7 বা গ্রুপ অফ 7। বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট G7 প্রতিষ্ঠিত হয় 1973 সালে। এর সম্মেলন হয় 1975 সালে। বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 60টি, যেমন কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, জাপান এবং জার্মানি। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 6টি। সংস্থাটির কোনো সদর দপ্তর নেই। রাশিয়া এই জোটে যোগ দেয় 1998 সালে এবং ক্রিমিয়া সংকটের প্রেক্ষাপটকে কেন্দ্র করে 2014 সালে দেশটিতে G8 থেকে বাদ দেওয়া হয়। ফলে G8 এর বর্তমান সদস্য হচ্ছে G7 বা 60টি দেশ। বর্তমানে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর হলো সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর। ব্যস্ততম বিমানবন্দরের মধ্যে আছে যুক্তরাষ্ট্রের আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর। তবে মনে রাখা ভালো, 2023 সালে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর চালু হলে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর। যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোর মধ্যে আছে হিথ্রো বিমানবন্দর, স্টানস্টেড বিমানবন্দর, ম্যানচেস্টার বিমানবন্দর। যুক্তরাষ্ট্রের মধ্যে আছে জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল বিমানবন্দর বা এয়ারপোর্ট, হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর, মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দর। আর জার্মানির মধ্যে আছে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর এবং মিউনিখ বিমানবন্দর। ইউরো বা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রা হচ্ছে ইউরো। ইউরো মুদ্রার জনক হচ্ছে রবার্ট মুন্ডেল। 1992 সালে স্বাক্ষরিত হওয়া ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে 1 জানুয়ারি 1999 সালে ইউরো মুদ্রা চালু হয়। ইউরো নোট চালু হয় 2002 সালের 1 জানুয়ারি। ইউরো প্রচলিত ইউরোভুক্ত দেশ হচ্ছে 20টি। এর মধ্যে 1 জানুয়ারি 2023 সালের মধ্যরাতে নিজস্ব মুদ্রা কোনাকে বিদায় জানিয়ে ইউরো মুদ্রা ব্যবহারকারী 23তম দেশে স্বীকৃতি পেল ক্রোয়েশিয়া। উল্লেখ্য, ইউ এর সদস্য হয়েও কখনো ইউরো গ্রহণ করবেন না ডেনমার্ক ও সুইডেন।